এবার খরচ বেশি, কীটনাশক বেশি ব্যবহার করতে হয়েছে, তারপরেও সেই তুলনামূলক বেচা কেনাটাই লাভজনক হবে, লসের দিকেই যাইছে। এদিককার আমগুলো দাম মানে আমটা ছোট, এই কারণে জন্য দামটা কম পাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের আমটাতে পানি পেয়েছে অনেকগুলো, এই কারণে আমটা তাড়াতাড়ি বড় হয়েছে আর দামও পাইছে। মেহেরপুরের আম দেশ জুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং এই জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তবে অনাবৃষ্টি আর তীব্র দাবদাহে ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে গত বছরের তুলনায় এই বছর দাম কিছুটা কম হওয়ায় বাগান মালিকরা বলছেন যে এতে তারা কিছুটা ক্ষতির আশঙ্কায় রয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের হিমসাগর আম এখন জিআই পণ্য। এখানকার আম আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ভাগ্য ফেরেনি বাগান মালিক ও কৃষকদের। গত বছর 2000 থেকে 2200 টাকা মন হিসেবে দাম পেলেও এবছর বাজার দর অনেক কম বলছেন চাষিরা। গতবার দাম ভালো ছিল, গতবার দাম তো 10 টাকা কম বেশি যা আছে, আপনার চাহিদাটা ভালো ছিল গত বছর, এবার চাহিদা নাই তো। এবার খরচ বেশি, কীটনাশক বেশি ব্যবহার করতে হয়েছে, তারপরেও সেই তুলনামূলক বেচা কেনাটাই লাভজনক হবে, লসের দিকেই যাইছে। এদিকে আম ব্যবসায়ীরা বলছেন দেশের অন্যান্য অঞ্চলের মতো মেহেরপুরের বাগানগুলোতে সঠিক সেচ ও পরিচর্যা হয় না, ফলে আমের আকারও ছোট হয়। এদিককার আমগুলো দাম মানে আমটা ছোট, এই কারণে জন্য দামটা কম পাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের আমটাতে পানি পেয়েছে অনেকগুলো, এই কারণে আমটা তাড়াতাড়ি বড় হয়েছে আর দামও পাইছে। এবছর 2400 হেক্টর জমিতে 40,000 মেট্রিক টন উৎপাদনের সম্ভাব্যতা থাকলেও এ পর্যন্ত মাত্র 2 মেট্রিক টন আম পরোক্ষভাবে রপ্তানির কথা জানালেন কৃষি বিভাগ। এদিকে ন্যায্য বাজার মূল্য নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।